আসসালামু আলাইকুম। পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের শিক্ষার উদ্দেশ্য। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি নাজিল হয়েছে। বিভিন্ন সময়ে নবী রাসূলেরা মানুষদেরকে হেদায়েতের জন্য রব্বুল আলামিনের ইচ্ছা অনুসারে বিভিন্ন কওমের প্রতি নাজিল হয়েছে এবং সেখানে নবীদের প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল অতদ অঞ্চলের লোকদেরকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা? সেটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিন কে, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার স্রষ্টা, এটা বোঝানোর জন্য রাসূলদের প্রতি বিভিন্ন সময় ওহী নাজিল হয়েছে। সেই অনুসারে অতদ অঞ্চলের লোকদেরকে শিক্ষার আয়োজন করা হয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিও এরকম ওহী নাজিল হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি একজন শিক্ষক। এর অর্থ হলো তিনি শিক্ষা দিতেন। তার নবীর আগমনের উদ্দেশ্যে, নাজিলের উদ্দেশ্যই হলো শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সেগুলো বলা হয়েছে যে মানুষকে হেদায়েত করার জন্য, মুক্তির পথ দেখানোর জন্য শিক্ষা দেওয়া, তাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া, আরও অনেক বিষয় যেগুলো জানা নাই। কালামুল্লাহতে ঘোষণা করা হয়েছে যেগুলো জানা নাই সেগুলো শিক্ষা দেওয়াই পবিত্র কালামুল্লাহ মাধ্যমে মানুষের কাছে এই শিক্ষার উপকরণ নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন। কাজে ইসলামে শিক্ষাই নবী আগমনের মূল উদ্দেশ্য। অনেকে অন্য ধর্মের লোকেরা হয়তো এই বিষয়টি ভিন্নভাবে দেখবেন। তাদের কাছে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসেনি, সে অনুসারে মানুষকে শেখায়নি। কাজে তাদের কাছে প্রশ্ন থাকতে হবে, ইসলামে আবার শিক্ষা কোথায়? ইসলামে মানুষকে, নবীকে এবং তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যই সব আয়োজন। রব্বুল আলামিন নবী নাজিল করেছেন, নবীদেরকে পাঠানো হয়েছে তার উম্মতদেরকে শেখানোর জন্য, উম্মতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছানোর জন্য। এসব জাতীয় শিক্ষা ইসলামে আছে। এখানে কোনো নির্দিষ্ট ক্ষেত্র আলাদা করা হয়নি। যেমন তারা নিজেদেরকে জানার জন্য চেষ্টা করেছে, রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে, মানুষের সম্পর্ককে সেটা জানার জন্য চেষ্টা করেছে এবং এই মানুষদের অন্য মানুষের প্রতি কী কর্তব্য সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করা হয়েছে এই পবিত্র কালামুল্লাহর মাধ্যমে। এবং পবিত্র কালামুল্লাহই হলো আমাদের শিক্ষা গ্রহণের মূল পাঠ্য বিষয়। এর জ্ঞান যাদের নাই তারা এই পৃথিবীতে সঠিক পথে চলতে পারে না। এই পবিত্র কালামুল্লাহ মানুষকে চলার পথ দেখিয়েছে। সেই পথে যদি মানুষ চলে তাহলে মানুষ বিভ্রান্ত হবে না, সঠিক পথে চলবে। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার কথা শোনার জন্য। পবিত্র কালামুল্লাহতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, জিনকেও পাঠানো হয়েছে। এখন এই জিন আর ইনসান রব্বুল আলামিনের কথা যদি শোনে তাহলে তার ইবাদত হবে। কাজেই এই শিক্ষাগুলো আমাদের একটা ইবাদত, এবং এই ইবাদত করে রব্বুল আলামিনের আমরা সন্তুষ্টি লাভ করতে পারি এবং রব্বুল আলামিনের প্রেরিত পবিত্র কালামুল্লাহ জেনে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহর কাছে আমরা মুক্তির প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।